الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. راهبين مسكن حوالي كعبة بني مدفن ديار مدينة والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের মহান জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মহিয়ার মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কলিমাতুশ শুকর পাঠ করে শুকর করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মুখে মুসলমান হিসেবে জন্মদান করেছে। আমরা আমাদের ঈমান আনয়নের সময় আমরা যে সমস্ত জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে আমরা ঈমান এনেছি, এর মধ্য থেকে একটা এরকম ছিল ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস, কিয়ামতের দিবসকে আপনি আমি বিশ্বাস করি। একজন মানুষ যদি সে
প্রকৃতপক্ষে ঈমানদার হতে হয়, তাহলে এই যে ঈমানে মুফাসসালের মধ্যে তাফসীরওয়ার বেশ কিছু বিষয়ের কথা উল্লেখ হয়েছে, এইগুলোর উপর আপনাকে আমাকে ঈমান আনতে হবে। এই জিনিসগুলোর মধ্য থেকে, এই বিষয়গুলোর মধ্য থেকে এটাও একটা বিষয় ছিল যে কিয়ামতের দিবসের উপর ঈমান আনা, এটা আমাদের উপর অপরিহার্য। ঈমানদার হওয়ার জন্য এটা আবশ্যক। সম্মানিত হাজরিন, আমরা জানি দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সবার একদিন মরণ আছে। মরণের পরে আমাদেরকে এমন একটা জগতের দিকে রওনা দিতে হবে যে এই জগতের শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই। এই জগতের আনুষ্ঠানিকতা শুরু হবে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত থেকে। সম্মানিত হাজরিন, ওই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থার সৃষ্টি করবেন, মানুষ হাসরের ময়দানে উঠে সবাই শুধু ইয়া রাসূল ইয়া রাসূল বলতে থাকবে। হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় ওই দিন প্রত্যেকটা মানুষের মাথার একদম কাছাকাছি আকাশের যে সূর্যটা আছে ওই সূর্যটা নেমে আসবে। যে সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। আজকে বিজ্ঞানীদের তাদের বর্ণনা মতে, তাদের রিসার্চ মতে আমাদের থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে অবস্থান হলো সূর্যের। এই 9,30,00,000 মাইল সূর্য আমাদের মাথা থেকে দূরে থাকার পরেও গরমের সময় যখন আসে তখন কি পরিমাণ আমাদের তাপ লাগে, কি পরিমাণ আমাদের শরীর থেকে ঘাম ঝরে। সেই জায়গায় এই সূর্যটা হাসরের ময়দানে আপনার আমার অর্ধ হাত উপরে, এক হাত বা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে, তখন আমাদের অবস্থা কি হবে? আজকে তো এই জমিনটা হলো মাটির জমিন, কিন্তু ওই দিন আল্লাহ তাআলা এই জমিনটাকে তামার দ্বারা তৈরি করবেন। নিচে থাকবে তামা আর উপরে থাকবে এক হাত বা অর্ধ হাত উপরে সূর্য। এই অবস্থায় মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। ঘাম ঝরতে ঝরতে মানুষ তার ঘামের মধ্যে সাঁতার কাটবে, হাবুডুবু খাবে। ওই দিন ওই কিয়ামতের ময়দানে কোনো ধরনের ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়ার ব্যবস্থা থাকবে, সেটা হলো আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া। সুবহানাল্লাহ। ওই বিভীষিকাময় মুহূর্তে ওই ছায়ার মধ্যে আল্লাহ তাআলা যাকে তাকে এই ছায়ার মধ্যে আশ্রয় দিবেন না, জায়গা দিবেন না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল তার চিরচারিত নিয়ম অনুযায়ী তিনি একদিন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। ওই নসিহতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে, যেদিন আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, ওই দিন ওই 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে, যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ধরনের ছায়ার ব্যবস্থাপনা থাকবে না, ওই দিন ওই 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। প্রথম নম্বরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল
ওই নেককার শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এই শাসক আজকে আমি আমার ফ্যামিলির পর্যায়ে হতে পারে, আজকে আমি ফ্যামিলির দায়িত্ববান, আমি ফ্যামিলির সবচেয়ে বড়, আমি সবসময় মিটিং করি, আমি আমার ফ্যামিলির শাসক, আমি গ্রাম প্রধান, গ্রামের সব বিচার কার্য আমি সম্পাদন করি, আমি আমার গ্রামের শাসক, আমি রাষ্ট্র ক্ষমতাশীল, আমি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্র আমি পরিচালনা করি, আমি রাষ্ট্রের শাসক, আমি রাষ্ট্রের ইমাম। আল্লাহ আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদম পারিবারিক পর্যায় থেকে গ্রাম পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত যত দায়িত্বশীল আছে, যত শাসক আছে, সবাই যদি তার ওই শাসন কার্য পরিচালনা করতে গিয়ে যদি ন্যায় ইনসাফের দিকে লক্ষ্য রাখে, আদলের বিচার কায়েম করে, আল্লাহ হাবিব বলেন ওই প্রকারের ইমামদেরকে, ওই প্রকারের শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মধ্যে দেখা যায়, আমরা যারা আমার ফ্যামিলির বড় আছে, যাদের দায়িত্বে, যাদের গাড়ির মধ্যে ফ্যামিলির দায়ভার, দায়িত্ববান, আমরা কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যেও কিন্তু ইনসাফ কায়েম করি না। এই দায়িত্ববান পাওয়ার পরে, দায়িত্ব পাওয়ার পরে আমাদের মধ্যে সবচেয়ে বেশি দুই ধরনের সমস্যা দেখা দেয়। এক ধরনের হলো নিজের হক আদায় করতে গিয়ে আমি আমার প্রাপ্যের চেয়ে আমি বেশি আদায় করি। দুই নম্বর হলো আমার অধীনস্থ যারা আছে, আমার ফ্যামিলির যারা আছে, আমার এলাকার যারা আছে, তাদের যে প্রাপ্য হক আছে, ওই প্রাপ্য হক আমি যথাযথভাবে আদায় করি না, বরং তাকে কম দেই, এমনকি অনেক সময় তার উপর জুলুম করে, তার উপর শোষণ করে। এই যে অবস্থা, এই অবস্থাটা কিন্তু আজকে আমাদের ফ্যামিলির মধ্যে, ফ্যামিলি পর্যায়ে দেখা যায়, আমাদের গ্রাম পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু ওই বিষয়টা দেখা যায়। অথচ আপনি আমি একবার চিন্তা করি না, ওই যে আমরা অধীনস্থের হক আমি মেরে মেরে খাই না, তার উপর যে জুলুম করলাম, ইনসাফের বিচার কায়েম করলাম না, এর জন্য যে আপনাকে আমাকে যে আল্লাহ তাআলার আদালতের সামনে কাঠগড়ায় দাঁড়ায়, যেদিন রব্বুল আলামিন বিচারের পাল্লাকে কায়েম করবে, ন্যায় ইনসাফের বিচার যেদিন হবে, যেদিন বিচার করতে হচ্ছে, টাকা পয়সা দিতে লক্ষ্য করে কোনো ধরনের ফয়সালা হবে না, ওই দিন আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায় আপনি আমি কি জবাব দেব, এই জিনিসটা কিন্তু চিন্তা করে না। এজন্য এই চিন্তাটা আমাদের মধ্যে না থাকার কারণে ভাই ভাইয়ের সম্পদ মেরে খায়, ভাই ছোট বড় ভাই সে ছোট ভাইয়ের হাত মেরে মেরে খায়, তাদের সাথে ইনসাফের বিচার কায়েম করে না। এলাকার প্রধান যিনি আছে, তিনি তার দেমাগ খাটায়া, তিনি তার প্রভাবে, তার প্রভাবশালীতায় জিনিসটা দেখায়া সমাজের যে অসহায় মানুষ আছে তাদেরকে মেরে মেরে খায়। এই যে কাজগুলা, এইগুলা হয়তো বা দুনিয়ার মধ্যে আপনি আমি করে দুনিয়ার মানুষের কাছ থেকে আপনি আমি পার পেয়ে যেতে পারবো, কিন্তু ওই যে আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাজ করার সঙ্গে যখন আপনি আমি দাঁড়াইব, ওই দিন কিন্তু আপনার আমার পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য ওই ব্যক্তি, যে ব্যক্তি ক্ষমতাশীল শাসক, ফ্যামিলির শাসক হোক, গ্রামের শাসক হোক, সমাজের শাসক হোক, রাষ্ট্রের শাসক হোক, সে যদি তার শাসন কার্য চালাইতে গিয়ে তার অধীনস্থদের যদি ন্যায় ইনসাফের বিচার কায়েম করে, তাদের হাত যদি প্রাপ্য যদি যথাযথভাবে সে আদায় করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ধরনের শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশা
রব্বুল আলামিন তার আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। যেই যুবক তার যৌবনের সময়ে গুনাহের মধ্যে জর্জরিত না থেকে দুনিয়ার পেছনে না ঘুরে নারীদের পেছনে না ঘুরে বরং আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে পাগল হয়, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে যে যুবক তার সময়টা তার যৌবন কালটা কাটায়, রব্বুল আলামিন ওই প্রকারের যুবকদেরকে কাল হাসরের ময়দানে তার আরশ আজিমের ছায়ার নিচে তাকে আশ্রয় দান করবে। আজকে আমাদের যুবকদের অবস্থা দেখা যায়, তারা দুনিয়ার মধ্যে এমনভাবে দেউলিয়া হয়ে চলাফেরা করে, যুবকদের মাথার মধ্যে আখিরাতের ফিকির নাই, চিন্তা নাই, মনে করে এখনই তো ফুর্তি আমোদের সময়, এই সময়ে যদি ফুর্তি আমোদ না করি তাহলে কখন করব? এজন্য যৌবনকালের এই সময়টাকে যুবকেরা তাদের ফুর্তির জন্য নির্ধারিত করে আর মনে করে যে আমার জন্য তো ইবাদতের সময় কোনো বাকি আছে, বুড়ো বয়সে যখন আমি উপনীত হব তখন ইবাদত বন্দেগী যা করার করব। কিন্তু যুবকেরা তুমি যে বুড়ো বয়সে উপনীত হইবা এর কি গ্যারান্টি কারণ আছে? কেউ দিতে পারবে না, কারণ তোমার মতো অনেক হাজারো যুবক আছে যারা দেখা যায় এই যে সুস্থ অবস্থায় রাত্রে অতিবাহিত হয়ে সকাল বেলা জাগ্রত হয়েছে, রাস্তাঘাটে বের হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে যুবকের মৃত্যু, হঠাৎ করে স্ট্রোক করে যুবকের মরণ, আবার কখনো কখনো দেখা যায় বিশৃঙ্খলা সৃষ্টি করে মারামারির মাধ্যমে যুবকের মৃত্যু। ও যুবক, আজকে এই জিনিসটা কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায়। শুধু যে বুড়া বলে এমন না, বরং কোনো মানুষের তুলনায় আজকে সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে যুবকদের মরণের হার কিন্তু অনেক বেশি। এজন্য মরণ আপনার আমার কখন আসবে আপনি কেউ বলতে পারে না। এজন্য এই যুবক বয়সটাকে আপনার যদি কম শুরু করে ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি না কাটায় তাহলে বুড়ো বয়সেও যদিও আপনি আমি উপস্থিত হয়, যুবক বয়সে যে একটু শক্তি আছে ইবাদত বন্দেগী করার যে সামর্থ্য আছে, বুড়ো বয়সে এই সামর্থ্যটা কিন্তু থাকে না। এজন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলের কাছে বুড়ো বয়সের ইবাদতের চেয়ে যুবক বয়সের ইবাদতের দাম অনেক বেশি। শুধু আল্লাহ হাবিবের কাছে যে এই দাম এমন না, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক বয়সের ইবাদত বুড়ো বয়সের ইবাদতের চেয়ে অনেক দাম। যুবক বয়সে আপনি উপনীত হয়েছেন, আপনার শরীরে অনেক কিছু মানাবে। এই যে এখন করে শীতের সময়, এখন এই শীতের সময়ে বুড়ো যারা আছেন, বয়স্ক যারা আছেন, তাদের অনেক সময় ঠান্ডা পানি ছুঁইতে কষ্ট হয়। কিন্তু তুমি যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তুমি রাতের বেলা চাইলে গোসল করতে পারবা ঠান্ডার সময়, এই শক্তি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। আবার এই যুবক বয়সে তুমি সুন্দরভাবে দাঁড়ায় নামাজ আদায় করতে পারবা, সুন্দরভাবে রুকু সিজদা কোমর ঝুঁকায় আরম্ভ করতে পারবা, সিজদাও তুমি ঠিকভাবে আদায় করতে পারবা। কিন্তু যারা বুড়ো বয়সে উপনীত হয়ে যায় তাদের অনেক সময় দাঁড়াইতেও কষ্ট হয়, রুকু করতেও কষ্ট হয়, সিজদা করতেও কষ্ট হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে যুবক বয়স, এই যে যৌবনের সময়কাল, এই যৌবনের সময়কালকে তুমি কদর করো। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা সময় আসার আগে আগে অন্য পাঁচটা জিনিসকে, পাঁচটা সময়কে তোমরা গুরুত্ব দাও। তোমার জীবনে ওই পাঁচটা সময় আসার আগে আগে ওই পাঁচটা জিনিসকে তুমি গুরুত্ব দাও। প্রথম নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব দাও, তোমার বুড়াকে আসার আগে, বার্ধক্যে উপনীত হওয়ার আগে তোমার এই যে যৌবনকাল আছে, এই যৌবনের সময়টাকে তুমি গুরুত্ব দাও।
কারণ এই যৌবনের সময়টাতে যদি তুমি গুরুত্ব না দাও তাহলে বুড়ো সময়ে উপনীত হলে অনেক কিছু চাইলে তুমি করতে পারবে না, ইবাদত বন্দী করতে চাইলে কিন্তু সঠিকভাবে করতে পারবে না। কিন্তু এখন তুমি যুবক, তুমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারবা। এক্ষেত্রে আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় কোন যুবক যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর প্রতি যদি মশগুল হয় এই যুবক বয়সে, তখন কিন্তু সমাজের যে সাথীরা আছে, সমাজের মানুষেরা আছে, তাকে নিয়ে কিন্তু ট্রল করে, তাকে নিয়ে কিন্তু মস্করা করে। এমনও ফ্যামিলি আছে, অনেক সময় ফ্যামিলি থেকে বলা হয়, আরে এখন কি তোর ইবাদত বন্দেগীর সময়, এখন কি আল্লাহ আল্লাহ করার সময়, তুই তো এমন যুবক বয়সে পরিত, এখন তো তোর হলো আনন্দ ফুর্তির সময়। এইরকম কিন্তু যে লোকটার ভিতরে, যে যুবকের দিনের ভিতরে আল্লাহ এবং আখিরাতের ভয় ঢুকে যায়, ওই যুবকটা সে দুনিয়ার এই যে আনন্দ ফুর্তি এগুলোর মধ্যে সে লিপ্ত থাকতে পারে না। এই জন্য খবরদার, আমার ফ্যামিলির কেউ যদি কোনো যুবক, যদি আমার সন্তান যদি ইবাদত বন্দেগীর প্রতি আকৃষ্ট হয়, আমি তাকে নিরুৎসাহিত না করে বরং তাকে উৎসাহ দেব। অনেক সময় তো দেখা যায় যার দিনের ভিতরে দিনের সঠিক বুঝ আসছে, বুঝ আসার কারণে অনেক সময় সে হালাল হারাম মেনে চলার চেষ্টা করে, কিন্তু ফ্যামিলি অনেক সময় সাপোর্ট করে না। এজন্য আমরা দায়িত্ববান যারা আছে, ফ্যামিলির সদস্য যারা আছে, আমার মেয়ে যুবক বয়সে উপনীত, সে যদি ইবাদতের প্রতি আল্লাহর দিকে যদি সে রুজু হয়, আমার দায়িত্ব হলো যে আমি তাকে সাপোর্ট করা, যতদূর সম্ভব আমি তাকে সহযোগিতা করা। মস্কারি করা এটা কিন্তু আমার জন্য না, এটা আমার কাজ না, বরং এর মাধ্যমে তাকে যদি আমি সাপোর্ট দিয়ে, পরামর্শ দিয়ে, উৎসাহ দিয়ে তাকে যদি সহযোগিতা করি, তাহলে আমার সন্তান, আমার ভাই, আমার বোন, সে কিন্তু যুবক বয়সে তার ওই গুরুত্বপূর্ণ মহামূল্যবান সময়টা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানো তার জন্য সম্ভব হবে, তার জন্য সহজ হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিশেষভাবে নসিহত করেছেন, ও যুবকেরা, তোমরা তোমাদের ওই যুবককে, তোমাদের যৌবনের ওই সময়টাকে তোমরা মূল্যায়ন করো, তোমাদের বার্ধক্য আসার আগে আগে। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি তোমার সুস্থতার এই সময়টাকে মূল্যায়ন করো, অসুস্থতার আগে, অসুস্থ হওয়ার আগে। কারণ অসুস্থ হয়ে গেলে তোমার দ্বারা কিন্তু অনেক কিছু হবে না, অনেক কাজ তোমার দ্বারা সম্ভব হবে না। সুস্থ থাকলে তুমি তা করতে পারবে, অসুস্থ হলে কিন্তু তা করতে পারবে না। এজন্য আল্লাহর হাবিব বলে, তোমার সুস্থতার এই সময়টাকে তুমি মূল্যায়ন করো, অসুস্থ হওয়ার আগে আগে। এখন তুমি আছো, তোমার আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, তোমার ওই ধনাঢ্যতার সময়টাকে তুমি মূল্যায়ন করো। ফকিরি আসার আগে, তোমার অসহায়ত্ব আসার আগে আগে তুমি ওই সময়টাকে মূল্যায়ন করো। কারণ এই যে এখন হয়তো বা তোমার টাকা পয়সা আছে, এমন একটা সময় হয়তো বা তোমার লাইফে আসতে পারে যখন তোমার টাকা পয়সা থাকবে না, তখন তুমি আফসোস করলেও তোমার কিন্তু অনেক কিছু, তুমি তখন আফসোস করলেও তোমার আফসোস কিন্তু পূর্ণ হবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, তোমার এখন টাকা পয়সা আছে, এই সময়টাকে তুমি মূল্যায়ন করো, তোমার অসহায়ত্ব জীবনে আসার আগে। এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন, তোমার এই যে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো, তোমার ব্যস্ততার সময় আসার আগে। ব্যস্ততার সময় যখন চলে আসবে, অনেক কিছু করতে চাইলেও করতে পারবে না ব্যস্ততার কারণে। এখন ফিরে আসো, তোমার ফিরির সময়টা, ফ্রি সময়টা পার করতেছো, এই সময়টাই হলো তোমার ইবাদত বন্দেগী করার সময়। এই সময়টাই হলো তোমার বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করার সময়। কারণ যখন তোমার ব্যস্ততা চলে আসবে, হয়তো 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র ফরজগুলো আদায় করার সুযোগ হবে, কিন্তু নফল ইবাদত বন্দেগী করার তোমার তখন সুযোগ হবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই যে অবসর সময়টা, তুমি এই অবসর সময়টাকে মূল্যায়ন করো, তোমার ব্যস্ত সময় আসার আগে আগে। 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে, তোমার হায়াতকে মূল্যায়ন
জগতের সূচনা হবে, ওই জগৎ থেকে আপনি আমি চাইলেও ফিরে আসতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা এখন আপনাকে আমাকে হায়াত নামক মহামূল্যবান সময় আল্লাহ তাআলা জিনিস আমাদেরকে দান করেছেন। এই মহামূল্যবান জিনিসের আমাদেরকে কদর করতে হবে। এই হায়াত হলো আমাদের পুঁজি জমানোর সময়। এই সময়টাকে আপনি আমি আখিরাতের জন্য পুঁজি জমাবো। এই হায়াতটা যদি আমি হেলায় খেলায় অবহেলায় যদি কাটায় দেই, তাহলে কিন্তু আমার ওই আখিরাতটা কিন্তু আমাদের জন্য বরবাদ হয়ে যাবে। আখিরাতে তখন আমাদের জন্য কোনো কিছু থাকবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তুমি হায়াতের মধ্যে আছো, এই হায়াতটাকে তুমি গুরুত্ব দাও, তুমি মূল্য দাও তোমার মরণ আসার আগে আগে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। ওই কিয়ামতের ময়দানে বনি আদম যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ পাঁচটা বিষয়ের জবাবদিহিতা না করবে, ততক্ষণ পর্যন্ত সে তার পাকে সেদিক নাড়াতে পারবে না। আল্লাহ বলেন, প্রথম নম্বরে হলো প্রত্যেকটা মানুষের কাছ থেকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। ও আমার বান্দা-বান্দী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা হায়াত নামক জীবন নামক একটা মহামূল্যবান দৌলত দিয়েছিলাম। এই জীবনটা তুমি কিভাবে, এই সময়টা তুমি কিভাবে পার করেছো, কিভাবে তোমার মহামূল্যবান জীবনের সময়টা তুমি ব্যয় করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে ওই জিনিসটা জিজ্ঞাসাবাদ করবেন। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি আমার এই জীবনের মহামূল্যবান সময়টা যদি ব্যয় করতে পারি, তখন তো আমাদের জন্য জবাব দেওয়াটা সহজ হবে। আর যদি আপনি আমি গুনাহের মধ্যে পড়তে আমার দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে যদি আপনি আমি আমার সময়টা জীবনটা যদি কাটাই, তখন আমি আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায় কি জবাব দিব? দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাবান্দির কাছ থেকে যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন, সেটা হলো ওয়ান শাবাবিহি ফীমা আবলা। প্রত্যেকটা মানুষের যৌবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যৌবন নামক মহামূল্যবান একটা দৌলত দিয়েছিলাম। এই জীবনে উপনীত হয়ে, এই সময়টাতে উপনীত হয়ে তুই কি আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে এই সময়টা পার করলি, নাকি আমি রব্বুল আলামিনের নাফরমানির মাধ্যমে কাটাইলে? এই যৌবনের সময়টা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে কি নেবেন? জবাবদিহিতা নেবেন, জিজ্ঞাসা করবেন। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আপনি আমি যে সম্পদ উপার্জন করি, এই সম্পদের ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। এই সম্পদ তুমি কোন পন্থায় উপার্জন করেছো, হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? এর জবাবদিহিতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার সামনে দাঁড়ায় আপনাকে আমাকে দিতে হবে। চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া ফীমা আনফাকাহু। ওই যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিলেন, এই সম্পদ আপনি আমি কোন কাজে ব্যয় করলাম? গান বাজনার কাজে নাকি নিত্য অনুষ্ঠানের কাজে ব্যয় করলাম, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকার মাধ্যমে এই সম্পদটা আমি ব্যয় করলাম? এই ব্যাপারে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে তার যতটুকু সম্পদ আছে, প্রত্যেকটা মানুষকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া মা যামিলা ফীমা আলিমা। আপনি আপনার যতটুকু জানা আছে দিন সম্পর্কে, এই জানার উপর আপনি কতটুকু আমল করেছেন, এই ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। আজকে আমরা এখানে যারা আছি, আমরা কিন্তু দ্বীনের অনেক বিষয় জানি, হালাল হারাম আমরা জানি কি জানি না, কিন্তু জানার পর আমরা হারাম খাই না, হারাম থেকে বেঁচে থাকি না। এই যে আমার জানা থাকার পরে ওই যে আমি হালাল কোনটা হারাম কোনটা ওই জিনিসটা আমার জানা আছে, তবুও আমি হারাম থেকে বাঁচলাম না, হালাল খাইলাম না। এর জন্য আল্লাহ তাআলার কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে। আপনি আমি জানি 5 ওয়াক্ত নামাজ বালিগ হওয়ার পরে প্রত্যেক
প্রত্যেকটা নারী পুরুষের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই যে নামাজ, এই নামাজ আপনি আমি ফরজ জানা সত্ত্বেও যদি আপনি আমি যদি আমল করি না, এর জন্য কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে। এই যে অন্যান্য যে বিষয়গুলো আছে, যে জিনিসগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন, হারামকে হারাম বলে জানার পরেও যদি হারাম থেকে যদি বেঁচে না থাকে, হালালকে হালাল হিসেবে জানার পরেও যদি আপনি আমি যদি হালাল না খাই, হালাল না গ্রহণ করে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে এই ব্যাপারে জবাবদিহিতা করবেন। এজন্য এই যে পাঁচটা বিষয়ের কথা আল্লাহর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যতক্ষণ পর্যন্ত বনি আদমের কেউ এই পাঁচটা জিনিসের পাঁচটা বিষয়ে জবাবদিহিতা আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে না দিতে দাঁড়ায় না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো বনি আদম তার পায়ে দিক সেদিক না হতে পারবে না। এর মধ্যে কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেছেন যুবকদের কথা, যে যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবনকালের কথা জিজ্ঞাসাবাদ করবে, যে ওই যৌবনকালে সে তার সময়টা কোন ভাবে ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেক যুবকের কাছ থেকে হিসাব নিকাশ নেবেন। এজন্য ও যুবক, দুনিয়ার কর্মব্যস্ততার দোহাই দিয়ে আপনি আমি নামাজ থেকে দূরে সরে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামে এগুলা মানা থেকে দূরে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার সময় কিন্তু এগুলা কোনো ওজর হিসেবে ওইগুলা কিন্তু ধরা হবে না, ওজর গ্রহণ করা হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছ থেকে কিন্তু জবাবদিহিতা নেবেন। এজন্য তো দেখা গেছে আমাদের দুনিয়ার মধ্যে অনেক মানুষ গত হয়ে গেছে, যারা দুনিয়ার মধ্যে আসার পরে শত ব্যস্ততা থাকার পরেও, এমনকি রাষ্ট্র পরিচালনা করার পরেও, কিন্তু রাষ্ট্রের গুরু দায়িত্ব থাকার পরেও তারা কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যথাযথভাবে করেছিলেন। আমরা বিভিন্ন ওয়াজের মধ্যে আমরা শুনেছি, ওই যে সুলতান শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কিন্তু আমরা জেনেছি, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও যার জীবনের মধ্যে তাহাজ্জুদের কোনো কাজা ছিল না, যার জীবনের মধ্যে কোনো করুণারীকে কিন্তু তাকায়া কিন্তু তিনি দেখেন নাই, যার জীবনের মধ্যে তিনি কখনো তাকবীরে উলা যার ছুটে নাই, তাকবীরে উলার সাথে যার জীবন পুরোটা জীবন বালিগ হওয়ার পর থেকে নিয়ে পুরোটা জীবন তিনি মরণের আগ পর্যন্ত তিনি কি করেছিলেন, তাকবীরে উলার সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। এই সমস্ত মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করেছে, শত ব্যস্ততা থাকার পরেও তারা কিন্তু চাইলে নারীদের সাথে আমার ফুর্তি করার মতো সুযোগ ছিল, কিন্তু তার না পরনারীর দিকে চোখ তুলেও তাকান নাই। এমনকি 5 ওয়াক্ত নামাজের এই যে তাকবীরে উলা, আমরা যে ইমামের সাথে প্রথম তাকবীর যে ইমাম সাহেব নামাজ শুরু করার সময় তাকবীর তাহরিমা বলেন, তাকে তাকবীরে উলা বলা হয়। এই তাকবীরে উলার সাথে তিনি সারাটা জীবন নামাজ আদায় করেছিলেন, কাজা হয় নাই। এমনকি তিনি নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেই আছে যারা সুন্নতে গায়রে মুআক্কাদা যেগুলো আমাদের ছুটে যায়, অনেক আল্লাহ ওয়ালাও কিন্তু অনেকেরও কিন্তু ছুটে যায়, কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তবু ওই যে আসরের মতো সুন্নতে গায়রে মুআক্কাদা, আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, এই নামাজগুলো কিন্তু তাদের জীবনে কখনো কাজা হয় নাই। এই সমস্ত মানুষ কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আজকে আপনি আমি আমার কেমন ব্যস্ততা, আমাদের কি আর ব্যস্ততা, আমাদের জীবনে গুনার ব্যস্ততা নাই, সামান্য ব্যস্ততার অজুহাত দিয়ে আপনি আমি নামাজ ছেড়ে দেই। এর জন্য কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায় আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য দোস্ত, এই যে যৌবনের সময়কাল, এই সময়কালটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। এই সময়টা যদি আপনি আমি মকবুল সুযোগ মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি কাটাইতে পারি, তাহলে ওই বুড়ো বয়সে এত বেশি নফল ইবাদত বন্দেগী না করলেও যুবক বয়সে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে অসংখ্য গুণের সওয়াব লিখে দিবেন। যুবক বয়সে কোনো পরিত যত বেশি পারা যায় নফল ইবাদত বন্দেগী করা, ফরজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করা। বুড়ো বয়স যখন বার্ধক্য যখন আসবে, তখন নফল পড়তে মন চাইবে না, শরীর মানবে না,
কিন্তু ওই বয়সে উপনীত হওয়ার পরে যদি নফল ইবাদত বন্দেগী নাও করতে পারেন, কিন্তু আপনি যুবক বয়সে ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে থাকবেন। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবকদেরকে কাল কিয়ামতের দিন তারা আরশের নিচে জায়গা দিবেন যে যুবক তার যৌবনের সময়কাল তার রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায়। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার আরশের জায়গা দিবেন যেই লোকটার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত। দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে যারা তার দিনের অধিকাংশ সময়টা মসজিদের মধ্যে কাটায়। মসজিদ থেকে মুহূর্তের জন্য সে বের হতে চায় না, যদিও দুনিয়ার সামান্য কাজের জন্য, ফ্যামিলির যে খরচের জন্য সে হয়তোবা সামান্য মুহূর্তের জন্য মসজিদ থেকে আলাদা হয়, কিন্তু এই যে মসজিদ থেকে বের হয়েছে ফ্যামিলির যে খরচ ওইগুলা করার জন্য সে বের হয়, প্রকৃতপক্ষে কিন্তু তার দিনটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। যেই মুহূর্তে ফ্যামিলির খরচ করা শেষ, ফ্যামিলির প্রয়োজন পুরা করা শেষ, তখন কিন্তু আবার মসজিদের মধ্যে চলে আসে। এই সমস্ত মানুষ যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে ঝুলন্ত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত লোকদেরকে কাল কিয়ামতের দিন যেদিন আল্লাহ পাকের আরশের আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই প্রকারের মানুষদেরকে তার আরশের আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। এজন্য মসজিদের সাথে আপনার আমার সুসম্পর্ক রাখা এটা কিন্তু আমাদের জন্য কর্তব্য, এটা কিন্তু আমাদের জন্য দায়িত্ব। আজকে আপনি আমি মসজিদের সাথে সম্পর্ক রাখি না। মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক কেমন? শুক্রবার কেন্দ্রিক সম্পর্ক। শুধু শুক্রবার আসলে মসজিদের মধ্যে আসে, আর পুরো সপ্তাহ চলে যায় মসজিদের দিকে একবারও আপনি আমি আসি না। এজন্য দোস্ত, আপনি আমি মুসলমান, আপনার আমার জন্য মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আপনি আমি যদি মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে পারি তাহলে কেবল না, বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় কালকে আমাদের দিন কিছু জিনিস আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায়া মানুষের জন্য সুপারিশ করবে, মানুষদেরকে টেনে টেনে তারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এর মধ্যে একটা হলো মসজিদ। এই মসজিদ আল্লাহ তাআলার পাশে দাঁড়াইবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে। যেই সমস্ত মানুষরা মসজিদের ভিতরে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করত, ওই সমস্ত মানুষের ব্যাপারে সে সুপারিশ করবে। ওই মসজিদটা উদাহরণস্বরূপ বলা হয় কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, আমরা এই যে ট্রেন যে চড়ে আমরা ট্রেনের বগি আছে না, এই বগির মধ্যে কিন্তু মানুষকে আরোহণ করে যাতায়াত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন প্রত্যেক মসজিদ ট্রেনের বগির মতো হয়ে যাবে। মসজিদের মধ্যে এসে যারা নামাজ আদায় করতে, ইবাদত বন্দেগী করত, ওই মানুষদেরকে যাত্রী করে ওই মসজিদগুলো টেনে টেনে তাদেরকে সাথে নিয়ে একদম সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদগুলোকে পারমিশন দিবেন, পাওয়ার দিবেন তাদেরকে। এজন্য আপনি আমি যদি মসজিদের সাথে সুসম্পর্ক রাখি তাহলে এই সমস্ত ফজিলতের অংশীদার হতে পারবো। মসজিদ আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যদি আপনি আমি মসজিদ থেকে দূরে থাকি, শুধু শুক্রবার মসজিদে আসলাম আর পুরো সপ্তাহ আপনি আমি মসজিদে আসলাম না, তাহলে ওই মসজিদকে আমার পক্ষে সুপারিশ করবে না, তখন কিন্তু আমাদেরকে আর জান্নাতে নিয়ে যাবে না। এজন্য আপনার মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে কিছু ফরজ বিধিবিধান দিয়েছেন। এই ফরজ বিধিবিধানের মধ্য থেকে নামাজও কিন্তু দৈনন্দিন আমাদের ফরজ বিধান দৈনন্দিন আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজগুলো আপনি আমি বাড়ির পুরুষ যারা আছি, আপনি মসজিদের মধ্যে এসে আদায় করব, নামাজ ফরজ বিধান আদায় হয়ে যাবে। পাশাপাশি এই মসজিদ কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মসজিদের সাথে সুসম্পর্ক রাখবে, মসজিদের সাথে তার দিলটা লাগানো থাকবে, মসজিদ থেকে বের হলেই যেন তার দিলের ভিতরে একটা আহুদাস কাজ করে, মসজিদে
আসলে সে আলাদা একটা শান্তি পায়। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষ যারা মসজিদের সাথে সুসম্পর্ক রাখে, মসজিদের ভিতরে সব সময় অবস্থান করে, তাদের উদাহরণ দিয়েছেন যে পানির মধ্যে মাছ থাকার সাথে, যে পানির মধ্যে মাছ যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু প্রশান্তিতে থাকে। যখন পানির মাছ আপনি পানি থেকে উঠে যখন জমিনের মধ্যে রাখবেন, শুকনো জায়গার মধ্যে রাখবেন, তখন মাছ কিন্তু লাফাইতে থাকে, তার মধ্যে অশান্তি কাজ করে। এরপরে যতক্ষণ না তাকে পানিতে ছাড়া হয়েছে ততক্ষণ সে শান্তি পায় না। ঠিক তদ্রূপভাবে যে লোকটা ইমানদার, যার দিলের ভিতরে মসজিদের মহব্বত আছে, মসজিদের সাথে সুসম্পর্ক আছে, ওই লোকটা মসজিদের ভিতরে যতক্ষণ থাকে সে যেন পানির মধ্যে থাকে, যেরকম মাছ পানির মধ্যে থাকে, তার দিলের ভিতরে প্রশান্তি থাকে। মসজিদ তখন দুনিয়াবি সে প্রয়োজনের জন্য, দুনিয়াবি প্রয়োজনে সে বাইরে হয়, তখন তার অন্তরের মধ্যে অশান্তি কাজ করে, কতক্ষণে সে মসজিদের ভিতরে আসবে। আর মুনাফিকদের উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে মুনাফিক তারা যখন মসজিদের ভিতরে ঢুকে সে যেন পাখি যে খাঁচার মধ্যে বন্দী থাকলে যেই রকম ভাবে বাহির হওয়ার জন্য ছটফট করে, ঠিক তদ্রূপভাবে মুনাফিক মার্কা যাদের দিলের ভিতরে মুনাফিকি আছে, তারা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে তখন ছটফট করে কতক্ষণে সে মসজিদ থেকে বের হয়ে যাবে। মুনাফিকদের সাথে উদাহরণ, মুনাফিকের ফাসিকদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমি মুসলমান, আপনি আমি দাবি করি আপনার আমার মসজিদের সাথে সুসম্পর্ক রাখা চাই। মসজিদে আসলে যেন আপনার আমার দিলের ভিতরে প্রশান্তি অনুভব হয়। এই যে গুণটা যেন আপনি আমি হাসিল করি, এই গুণগুলো যদি হাসিল করতে পারি, মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এজন্য আপনি আমি সবাই চাই যে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পেতে চাই বা আশা যদি আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে আমাদের এই সমস্ত যে কয়েকটা গুণের কথা প্রথম নম্বরে বললাম, যে ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক, আপনার আমার ফ্যামিলির দায়িত্বভার যখন আপনার আমার উপরে আসবে, আমার সমাজের দায়িত্বভার যখন আপনার আমার উপরে আসবে, আমার রাষ্ট্রের দায়িত্বভার যখন আমার উপরে আসবে, তখন আমি সবার সাথে ভারসাম্যপূর্ণ আচরণ করবো, ইনসাফের বিচার কায়েম করবো। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুল্লাহ শাফি ইবাদাত রাব্বি, ওই যুবক যে তার যৌবনকালের সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায়। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই লোক যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, সম্পৃক্ত থাকে। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এই যে কয়েকটা গুণের কথা আলোচনা করলাম, যদি আমাদের মধ্যে না থাকে, আমরা এই গুণগুলো হাসিল করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমরা হাসিল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই গুণগুলা হাসিল করার নিয়তে আমাদেরকে যেন আগামী জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।